হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখো তোমাদের দিদি ভাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমি, কারণ আমার বড় ছেলে স্কুল আছে, টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হবে। আর ছোট্ট সোনা উঠে পড়লে আমি আর কাজ করতে পারবো না, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যেদিন ছোট্ট সোনা রাত্রেবেলায় জ্বালাতন করে না সেদিনকে আমি তাড়াতাড়ি উঠতে পারি। এবার যেদিন রাত্রেবেলায় জ্বালাতন করে ঘুমোতে দেয় না সেদিনকে সকালবেলা আর চোখটা মেলে তাকাতে পারি না, এতটাই ঘুম পেয়ে যায়। আর আমি এমনিতেও আগাগোড়ায় বিয়ের আগেতেও না খুব ঘুম কাতুরে ছিলাম, মানে ঘুম থেকে উঠতেই চাইতাম না। আমার মা ডেকেই যেত, আমি উঠতে চাইতাম না, যেমন আমার বড় ছেলে এখন হয়েছে। আবার যখন মার খুব শরীর খারাপ করতো তখন মাকে কিন্তু ডাকতে হতো না, তখন আমি ভোর ভোর উঠে পড়ে মায়ের সব কাজকর্মগুলো করে দিতাম। আর ভোরবেলা অন্ধকার থাকতে আমার বান্ধবীদের বলে দিতাম যে এই ফুল তুলতে যাব, আমাকে ডাকবি। তো আবার জানো তো মা বলতে ওইভাবে বলবি না, তাহলে হয়তো ভূতে ডেকে নিয়ে চলে যাবে, এরকমভাবে মজা করতো। তো যাই হোক, খুব মজা, সেই সব দিনগুলো খুব মনে পড়ে। জানো কত উঁচু উঁচু পাঁচিলের ওপর উঠে ফুল তুলতে গেছি। আবার মানে এতটাই ডান পিঠে ছিলাম না, কি বলবো। শিউলি গাছ ছিল একটা বিশাল উঁচু, কেউ ফুল পাততে পারতো না। ওই শিউলি গাছের ওপর উঠতাম, উঠে আমি ফুলের গাছটা ডালপালাগুলো নাড়া দিতাম আর ফুল পাড়তাম। আর শিউলি ফুল তো মাটিতে পড়ে থাকে, মাটি থেকেই কুড়াতে বেশ মজা লাগে, চট হয়ে শিউলি ফুল পড়ে থাকতো। তো যাই হোক, ওইসব দিনগুলো সত্যি মনে পড়লে এত ভালো লাগে। মানে ফুল তুলতে যেতাম সবাই মিলে, আর রাস্তার ধারে আমাদের কাছ থেকে ফুল নেবে বলে কয়েকজন দাঁড়িয়ে থাকতো, আর আমরা ফুলের চিকটা নিয়ে দৌড় দিতাম বাড়িতে সোজা, যাতে ফুল না দিতে পারি। এত ফুল, ঠাকুরকে অত ফুল পুজো দিতেও লাগতো না, আর আমরা কাউকে ফুল এক মুঠো দিতাম না, এতটাই ফুলের নেশা ছিল তখন ছোটোবেলায়। আমার জানো তো, আমার ছোটোবেলাকার কথাগুলো না তোমাদের বলতে না ভীষণ ভালো লাগে। এবার যখন বলি না তখন আমার ওই ছোটোবেলাকার কথাগুলো একটু একটু মনে পড়ে যায়, আর খুব ভালো লাগে। সত্যি দিনগুলো থাকলে খুব ভালো হতো, কারণ মা ছিল আমার কাছে। তো যাই হোক, এই দেখো হটোপাটা করে কাজগুলো কমপ্লিট করে নিলাম, আর এই যে ছোট্ট সোনা দুধটা বসিয়ে দিলাম, আর ওদিকে প্রেশার কুকারে বড় ছেলের ভাতটা বসিয়ে দিলাম। অল্পটুকু ভাত খাই তো, তাই প্রেশার কুকারে দিয়ে দিই, কারণ ছোটো হাঁড়ি করে আগে বসাতাম, আর প্রেশার কুকারে খেতেও চায় না, একটু গলা গলা একটু কেমন ল্যালানি টাইপের ভাতটা হয়, তো তার জন্য বড় ছেলে না প্রেশার কুকারে ভাত একদম পছন্দ করে না। আগে আমি ছোট্ট বড় একটা হাঁড়ি ছিল, ওই হাঁড়িটাতে করে ভাত বসিয়ে দিতাম ওর, এখন কিন্তু প্রেশার কুকারে দিই, কারণ ওই হাঁড়িটাতে করে ভাত বসালে না প্রায় 1 ঘন্টা টাইম লাগে ভাত হতে। আর আবার এমনিতে ওই ভাত হতে যা সময় লাগবে, আমার বড় হাঁড়িতে ভাত বসালে 1 হাঁড়ি ভাত হয়ে যাবে, এত গ্যাস পড়ে। তার জন্য প্রেশার কুকারেই করি এখন। আর দেখো, আলুটা ভাজতে ভাজতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, এমনি তাড়াহুড়ো করছি, তারপরে আবার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো আমার বরকে ফোন করলাম, ও আবার তাড়াতাড়ি করে গ্যাসটা এসে লাগিয়ে দিয়ে গেল। তো আলু ভাজা করলাম আর 2টো রুটি করলাম। ও আমাকে সেই বক বক করেই যাচ্ছে, 2টো রুটি দেবে না, 2টো রুটি দেবে না, একটা রুটি দেবো। আর এমনিতে আমি রুটি খুব ছোট ছোট করি, একটা রুটিতে কি অত বড় ছেলে পেট ভরে দেখো। আর আমার ছোট ছেলের কাণ্ড দেখো, আমার যে রুটি শাঁকা বেরিটা খেলা করবে, খেলতে খেলতে কোথায় যে নিয়ে গিয়ে ফেলবে আমি খুঁজেই পাই না। আসলে আমাদের মিটকেশের দরজাগুলো নিয়েছে, তার জন্য ওই ফাঁক থাকে, ওখানেই হাত দেবে, নিয়ে গিয়ে খেলা করেছে, কোথায় টান মেরে ফেলবে তার ঠিক নেই। আমার কোনো বাসন কোসন বাটি ঘটি কাপ ফাঁক কিচ্ছু রাখতে পারি না ওর জ্বালায়, নেবে নিয়ে তুলে এক আছাড় মারবে। আর জানো তো একটা কথা, আমার হাতে কাপটা টেকে না একদম। আমি যখন বিয়ের পর এখানে এসেছিলাম না, তখন আমার শাশুড়ি না রেগে যেত, জানো তো, আমার হাতে কাপ একদমই টিকতো না। ফটাফট কাপ হাত থেকে পড়ে যেত আর ভেঙে যেত, ব্যাস। কী জানি, আমি তো ভেবেই পেতাম না এত কাপ ভাঙতো, আর আমার যা লজ্জা লাগতো কি বলবো। আমি খুব কাপ ভাঙে, হেভি কাপ ভাঙে। তার জন্য আমি কাপেতে চা খাই না, আমি গ্লাসে করে চা খাই। তো টিফিনে আজকে ওই যে রুটিটা নিল আর আলু ভাজা, ওটা ফার্স্ট টিফিনে খাবে। আর সেকেন্ড টিফিনের জন্য ভুজিয়া, হলদিরামের ভুজিয়া, ওর পিসা মানে আমার বড় ননদের বর দিল্লিতে থাকে, এখন বাড়িতে এসেছে, তো ওর জন্য 1 প্যাকেট হলদিরামসের ভুজিয়া এনেছে। তো ওই ভুজিয়া নিল আর সোন পাপড়ি নিল একটা, কারণ ওটা সেকেন্ড টিফিনে খাবে, কারণ ওদের 2বার টিফিন হয়। তারপর আমি চাটা খেলাম, খেয়ে যে নিচে এসে গেলাম। আর আজকে দেখো এঁচড় এনেছে। এঁচড় না আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে এঁচড় খেতে। এঁচড়ের যে কোনো তরকারি আমার খুব ভালো লাগে। কত বড় এঁচড়টা এনেছে দেখো। আর এটা জেঠুই এনেছে, কালকে এনেছে। তো আজকে এঁচড়ের তরকারি করব। আর থোড় আছে, মানে আগের দিন একটু থোড় রেখে দিয়েছিলাম, ওই থোড়টা আগের দিন তো ভাজা করেছিলাম, আজকে থোড়টা ডালনা করব। কারণ আগের দিন জানো তো শ্বশুরমশাই না থোড়টা খায়নি, ভাজা থোড় খেতে ভালোবাসে না একদম। থোড় খেতে ভালোবাসে কিন্তু থোড় ভাজাটা না, মানে ডালনাটা খেতে ভালোবাসে। তো আমি বুঝতে পারিনি যে বাবা সত্যি থোড় ভাজা একটুও খাবে না, তো সেদিনকে কিন্তু একটুও থোড় ভাজা খায়নি। তাই আজকে থোড়টা না পেঁপে দিয়ে একটু ডালনা করে দেবো। আর থোড়ের মধ্যে পেঁপে দিলে না খুব ভালো হয়, আর থোড়টা একটু নরম হয়, কারণ থোড়টা ক্যাচক্যাচে ভাব হয় না। তো থোড়টা কুচিয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিলাম, কারণ নুন মাখিয়ে রেখে দিলে একটু নরম হবে। আর এই যে দেখো এঁচোড়টা এত আঠা, মানে টাটকা তো, কালকে পেরেছে হয়তো, কিন্তু খুব আঠা বার হচ্ছে, তো কোনোভাবে আঠাটা যাচ্ছেই না। মানে এত আঠা, এই আঠা দিয়ে কাটলে না ওই বটিতে ধার কমে যাবে, আঠাগুলো লেগে যাবে, আর হাতের মধ্যে ওই কাটা যাবে না একদম পুরো।
পুরো, তাই একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। তাহলে কি বলো তো, যখন এঁচোড়টা কাটা হয়ে যাবে তখন হাতটা মুছে নিলেই, কোনো একটা কাপড়ে মুছে নিলেই উঠে যাবে, আর বা সাবান দিয়ে ধুলেও উঠে যাবে। তার জন্য একটু তেল মাখিয়ে নিতে হয় এঁচোড় কাটার সময়। আর এই এঁচোড়টা তো কুশি এঁচোড়, মানে ছোট এঁচোড়। যে এঁচোড়গুলো সেই বড় বড় হয় না, মানে ফালা ফালা করে কেটে আনে বাজারে বিক্রি হয়, ওই এঁচোড়গুলো আমার আরও বেশি ভালো লাগে। কারণ ওই এঁচোড়গুলো না আমরা ঝাল খেতে ভালোবাসি, আমি আর মা, তাছাড়া আর কেউ খায় না। বেশ সিদ্ধ করতে হয় না ওটা প্রেশার কুকারে, একদম কড়াই নাড়লেই সিদ্ধ হয়ে যায়। মানে ডুমো ডুমো করে কেটে জিরে তারপরে আদা দিয়ে একটু কষে মিষ্টি দিয়ে করতে হয় ওটা। খুব ভালো লাগে খেতে, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, বেশ গলে গলে যায়, খুব সুন্দর গলে। যেহেতু পাকা টাইপের একটু লাল লাল হয়ে যায়, তো তখন খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এই দেখো এঁচোড়টা কাটলাম, তারপরে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর আমার ছোট্ট সোনা উঠোনে না আজে বাজে যা পায় তাই খায়। তো ছুটতে ছুটতে ভাতটা নামাতে নামাতে তখন গেলাম, দিয়ে ওকে নিয়ে এসে ওর বাবার দোকানে দিয়ে এলাম। তারপরে এই দেখো আজকে কিসের বড়া ভাজলাম বলো তো, এগুলো থোড়ের বড়া। থোড়ের বড়া কিন্তু দারুণ খেতে লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। যদি থোড় বাড়িতে থাকে বা আনো বাজার থেকে, তাহলে থোড়গুলো ওরকম গোল গোল করে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দেবে। তারপরে বেসনের মধ্যে একটু পোস্ত বা কালো জিরে একটু লঙ্কা দিয়ে না ভাজবে, খেয়ে একবার দেখবে এত সুন্দর টেস্টি হয়, খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলেও না মচমচে থাকে, খুব ভালো লাগে। আর এই দেখো আমার ছোট্ট সোনা খাচ্ছে, ভাত খাচ্ছে আর দুষ্টুমি করছে, দেখেছো, নাচ করছে। ফোনটা অন দেখলেই হলো, ক্যামেরার দিকে তাকাবে আর দুষ্টুমি করবে, এরকম নাচ করবে। তো ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এই দেখো নিচে এলাম। আমার ওকে খাওয়াতে খাওয়াতে না উনুনটা কামাই যায়, তা না হলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে যত রান্নাই হোক না কেন, যদি রান্নার জোগাড় থাকে, মশলা বাটা থাকে আর টাইমটা যদি থাকে, তাহলে রান্না করতে সময় লাগে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটু পেঁপে আর আলু দিয়ে থোড়টাকে ভালো করে ভেজে নিলাম, দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কারণ ফোড়ন দিইনি, ফোড়নটা একদম লাস্টে দেব। তারপর কড়াইয়ে নামিয়ে নিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটু কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা কাঁচা, যেহেতু আমাদের কলাইয়ের ডাল অনেক দিন নিয়ে এসেছে কোটা, তো ওটা আমার শাশুড়ি মা জাতায় ভেঙে রেখে দিয়েছে অনেকগুলো। তো তার জন্য কলাইয়ের ডালটা একটু তেলে ভালো করে ভেজে নিয়ে থোড়টা বসিয়ে দিয়ে এলাম, আর চিনিও দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো ধান তো আমার শাশুড়ি মা নেড়ে দিয়েছে 2-1 বার, আর আমার বর মিলে দিয়েছিল। তারপরে এই যে আমি ভালো করে ধানটা একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ এখন ধান আমাদের ছাদে দেওয়া হয় না, খুব গরম পড়েছে তো, তাই এখন উঠোনেই দেওয়া হয় ধানটা। 2 দিন রোদ হলেই শুকিয়ে যায়, কারণ উঠোনে প্রচুর রোদ হয়। শীতকালে কিন্তু উঠোনে একটুও রোদ আসে না জানো। ধানটা আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে এই যে থোড়টা নামিয়ে দিয়েছি। আর থোড়টা না ভালো সিদ্ধ হয়নি, কারণ অনেক দিন হয়ে গেছে তো, তাই ক্যাচ ক্যাচ করছে, ভালো সিদ্ধ হয়নি। পেঁপে দিলাম, তারপরে নুন মাখিয়ে রেখে দিয়েছি, তাও ভালো সিদ্ধ হয়নি। আর এঁচোড়টা খুব জিরি করে কেটেছি, তা না হলে আমার শ্বশুরমশাই কিন্তু এঁচোড় খাবে না। বড় বড় ডুমো ডুমো করে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাবা খায় না। বাবা বললো এইভাবে জিরি করে না করলে আমি খাবো না। তো প্রেশার কুকারেই সিদ্ধ করেছি, কারণ ছোট এঁচোড় কড়াই সিদ্ধ করতে টাইম লাগবে। প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আলুটাও একবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আমার কিন্তু এই এঁচোড় এরম জিরি করে একদমই ভালো লাগে না, আমার বড় বড় ডুমো ডুমো করে বেশ মাংসের মতো করে খুব ভালো লাগে। আর এর মধ্যে না মাংস দিলে না ভীষণ ভালো লাগে, মানে পোলট্রির মাংস আর কি। আর আমার মা জানো তো, বিয়ের আগে আমি দেখেছি আমার মা এঁচোড় রান্না করতো, এঁচোড়ের মধ্যে খাসির মাংস চর্বিটা দিত। সত্যি কি দারুণ টেস্ট হতো জানো তো। আমি কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে একবারও করিনি ওই এঁচোড় দিয়ে চর্বি, খাসির মাংস চর্বি। খাসির মাংস দিয়ে করেছি। আমার শ্বশুরমশাই আগে খুব এঁচোড় হলেই না খাসির মাংস নিয়ে আসতো কুচি কুচি করে কুচিয়ে, তো ওরকম করে অনেকবারই করেছি, কিন্তু চর্বি দিয়ে কোনোদিনও করিনি। এখানে আমার মা করতো খুব সুন্দর, বেশ থকা থকা বড় বড় চর্বি দিয়ে না এঁচোড়টা ডুমো ডুমো করে বড় বড় করে কাটতো, আর মাংসের মতো বড় বড় করে আলু দিত, দিয়ে করতো। আমার বাবাও ভীষণ ভালোবাসতো খেতে, আর আমারও খুব ভালো লাগতো। তারপরে এই যে রান্না বান্না করে ধোয়া মাজাগুলো করে নিচ্ছি। আর আজকে তো দেখলেই 2 রকমের পদ হয়েছে রান্না, বেশি রান্না করিনি। আর গরমে বেশি রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, সত্যি করে ভালো লাগে না আমার একদম। নন্দিতা, আমার একটা বোন সাবস্ক্রাইবার, কমেন্ট করে বলেছে যে দিদিভাই কলপাটটা একটা তাঁবু মতো খাটিয়ে নেবে। আর ছাদে আমি কাচাকুচি করি তো, ছাদে খুব রোদ থাকে, তার জন্য বলেছে যে ছাদের উপর একটা তাঁবু খাটিয়ে নিতে।
আমাদের নিচের কুয়োর পাড়ে যে কলটা আছে, মানে যেখানে আমি কড়াই মাজলাম, ওখানে কিন্তু আমার বর বলেছিল একটা তোমার উপরে ছাউনি করে দিই, কারণ গরমকালে না তুমি বাসন মাজতে পারবে না। আমিই মানা করেছি জানো, কেন না শীতকালে যখন রোদ পায় না তখন বড্ড শীত লাগে বাসন মাজতে, শীতকালে রোদ পাবো না বলে আমি বলেছি যে থাক, আর উপরে ছাউনি করে দিতে হবে না। কিন্তু গরমে যে মাথার চেটুটা ফেটে যাচ্ছে তার বেলা না। তো যাই হোক, এই দেখো মাথাটা এত গরম হয়ে গেছে রোদে, মাথাটা একটু ধুয়ে নিলাম আর একটু কলের জলই খেয়ে নিলাম, কারণ আমি কলের জল খেতে পারি না, কেমন গাটা ঘোলায়। কেনা জল খাই তো কলের জল খেতে পারি না, কিন্তু আগে কলের জল খেয়েই মানে অভ্যাস ছিল, কেনা জল খেতে পারতাম না, সে অভ্যাসের ধাত আর কি। যাই হোক, তারপরে উপরে এলাম বাসন কোসনগুলো ধুয়ে, আর ছোট্ট সোনার জন্য সব রকম সবজি দিয়ে একটা ডাল দিয়ে, মানে মসুর ডাল দিয়ে একটা তরকারি করে দেবো, তা নাহলে আজকে ভাত খেতে পারবে না। এবার রোজ রোজ তো দুধ দিয়ে ভাত খেতে পারে না ছোটো ছেলে, ওরও তো মুখের স্বাদ আছে, তাই একটু সবজি দিয়ে ওই ডাল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে দেবো। একটু সর্ষের তেল দিলাম, দিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে প্রেশার কুকারে ওই মুসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর একটু পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারটা আটকে দিলাম, 4-5টা মতো সিটি দিলে নামিয়ে দিলেই হয়ে যাবে। তো পেঁপে দিয়েছি, তার মধ্যে যা যা সবজি ছিল, পেঁপে, গাজর, পটল, আলু, সব যা যা ছিল সব রকম সবজি, আর সবজি খাওয়াও ভালো, আর একটু মুসুর ডাল দিয়েছি, আরও ভিটামিন আছে। তারপর এই যে সকালে যে টিফিন করে দিয়েছিলাম সে বাসনগুলো ছিল, আর ভাত খেয়েছে সেই বাসনগুলো ছিল, তো বাসন কোসনগুলো এখন ধুয়ে নিলাম। আর ছোট্ট সোনা কিন্তু মায়ের কাছেই আছে, মাকে বললাম চানটা করিয়ে দিতে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আবার ওর তরকারিটা, মানে যে তরকারিটা আমি বসিয়েছি প্রেশার কুকারে, ওটা না হলে তো আমি খাওয়াতে পারবো না। তারপর আমি এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর এত গরম পড়েছে, আমার বর তো মাঠে গেছে, তো প্রচণ্ড গরম, এসে না ওই মানে জল না খেতে পারে না, জলটা কেমন গরম হয়ে থাকে। তাই আমি প্রত্যেকবার কী করি জানো তো, জলের বোতলগুলো পুরো ভর্তি করে নিয়ে না একটা কাপড় পুরো ভালো করে ভিজিয়ে পুরো বোতলের গায়ে ভালো করে জড়িয়ে দিই, জল খুব ঠান্ডা থাকে। তোমরা একবার খেয়ে দেখো, এইভাবে খুব ঠান্ডা থাকে। কারণ আমরা না ওই ফ্রিজের জল একদম খেতে পারি না, আমি যদি ফ্রিজের জল খাই না আমার খুব কাশি হয়, আর আমার বরেরও তাই ঠান্ডার ধাত আছে, তার জন্য ফ্রিজের জল খায় না। মানে যদি বোতলে জল রেখে দিই মিশিয়ে খাই তাহলেও কিন্তু আমার খুব কাশি হয়, তার জন্য ফ্রিজের জল আমরা একদমই খাই না। আর এইভাবে জল রেখে দিলে জলটা ঠিক একদম মনে হবে টাটকা কল থেকে তোলা হলো, এত ঠান্ডা থাকে জলটা, ভীষণ ভালো লাগে। ন্যাকড়াটা জড়িয়ে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে ন্যাকড়াটা যেন শুকিয়ে না যায়, ভিজে রাখতে হবে, মানে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর যেখানে হাওয়া আছে সেখানে রাখতে হবে, কারণ হাওয়াতে ন্যাকড়াটা পুরো একদম ঠান্ডা হয়ে থাকবে, আর জলটাও খুব ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এই দেখো আমি চান টান করলাম, চান টান করে ছোট্ট সোনাকে তারপর খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার বড় এসে গেছে, তারপর আমরা দুজনা খেতে বসলাম। আর এঁচোড়ের তরকারি কিন্তু আমার বর খেতে ভালোবাসে না, কিন্তু অগত্যে আজকে খেতে হচ্ছে, খেতে পারে না, একটাই তরকারি হয়েছে। আর থোড় কিন্তু আমার বর একদমই খায় না। তো যাই হোক, আমরা দুজন মিলে একসাথে খেয়ে নিলাম। আর থোড়টা কিন্তু আমিও আনিনি, কারণ আমার থোড়ের ডালনা খেতে ভালো লাগে না, আমি থোড় ভাজা খেতে ভালোবাসি। তোমাদের সেদিন বললাম যে থোড় ভাজা আমার ভীষণ প্রিয়, থোড় ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু থোড়ের ডালনাটা আমার খেতে ভালো লাগে না। আমাদের বাড়িতে কি বলো তো, এক একজন এক একটা খাবার খেতে পছন্দ করে। আমার শ্বশুরমশাই সেদিনকে থোড় ভাজা করেছিলাম বলে খাইনি, আজকে আমিও খাইনি, আমি ওই ডালনা খেতে ভালোবাসি না বলে। আর আমার জানোই তো, খেতে বসে শুধু হেঁচকি উঠেই যায়, হেন কোনো দিন নেই যে খেতে বসে আমার হেঁচকি ওঠে না, কেন আমি জানি না, গলায় প্রচুর বাধে। তারপর এই দেখো ভাত টাত খেলাম, খেয়ে বাসন কোসনগুলো আবার হলো, বাসন কোসনগুলো আবার ধুলাম, মানে সারাদিন বাসন ধোও খাও আর রান্না করো, খাও ধোও আর রান্না করো, তাই না বলো তো? এটাই তো আমাদের বাড়ির মেয়ে বউদের কাজ, তাই না? আর মৌমিতা ঘোষ, কাকলি দাস আর মান্তু মাহাতো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তো মান্তু মাহাতো, কি আমি নামটা ভুল বললাম না ঠিক বললাম, এটা কমেন্ট করে অবশ্যই জানিও, কয়েকদিন থেকে দেখছি খুব বড় বড় কমেন্ট করছো। তো আমার যে ঠাকুরের কাপড়টা, ওটা তুমি বলেছো যে লাল কাপড় আনতে, মানে বুঝতে পেরেছি আমি, ঠিক আছে, এবার দোকানে গিয়ে আমি ওই লাল কাপড়ই নিয়ে আসবো, কারণ ওটা নয় আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তারপর এই যে গমগুলো ভাজতে বলেছিল আমার বর, কারণ ওই যে ছাতু করবে, আর কালকে গমটা ভাঙাতে যেতে পারিনি, কারণ দোকান বাজার কাল বন্ধ ছিল, তো আজকে যাবে একবারে 2টো গমই নিয়ে যাবে, তাই গমগুলো আমার বর বললো ভেজে দাও। তো আমি কোনোদিনও ভাজিনি, তো একদম লাল 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 করে ভালো করেই ভাজলাম। এবার ছাতুটা কেমন হবে আমি জানি না, তো ভালো করে দুবার 3-4বার করে নিয়ে ভেজেছি, একবারে হবে না, কারণ অনেকটা গম ছিল। তো ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটা চিকের মধ্যে ব্যাগে দিয়ে ভরে দিলাম।
আমার বর ভাঙাতে গেল। আর এতটাই গরম করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি গ্যাসের ধারে যে গমগুলো ভাজছি না, দরদর করে ঘেমে যাচ্ছি, ঘেমে একদম পুরো টপ টপ করে জল আমার মাথা দিয়ে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একদম এত গরম করছিল। তো খুব কষ্ট করে গমগুলো ভাজলাম, ভেজে রান্না করে জানো তো, উনুনের পরে রান্না করি, এতটা আমার গরম করে না, আজকে যেন বেশি গরম করছে। তারপরে ওই গমগুলো ভাজলাম, খুব কষ্ট করে ভেজেছি। গমগুলো ভাজার পর সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পর এই যে ছোট্ট ছোট্ট আলু, আমাদের যে জমিতে কুচি কুচি আলু হয়েছে না, ওই আলুগুলো না কুচিয়ে আলু চচ্চড়ি করে দিই প্রত্যেক দিন রাত্রেবেলা। কারণ এই আলুগুলো কি হবে, এত ছোট ছোট আলু ভাতেতেও দেওয়া যায় না, খুব বিরক্ত, তরকারিতেও দেওয়া যায় না এত ছোট ছোট আলু। আর প্রেশার কুকারে যদি আলু চচ্চড়ি করি না, তাহলে গলে একদম কোথায় চলে যায়। খুব ছোট ছোট আলু না, ছাড়াতেও খুব দেরি হয়। আর আমার ছোট্ট সোনা দেখো আমার ফোনটা নিতেই যাচ্ছিলো, আমি আলু ছাড়াচ্ছিলাম আর আলুগুলো নিয়ে টান মেরে ফেলে দিচ্ছে। তো আলুতে একটু পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা। আর ওদিকে আমার ছোট্ট সোনার খিচুড়িটা হচ্ছে রাত্রের জন্য, ডালিয়া দিয়ে মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো প্রেশার কুকারে আলু চচ্চড়িটা করছি, আর এক হাতে ফোন ধরেছি তো, তাই আলুগুলো দুমদাম এদিক ওদিক দিয়ে পড়ে যাচ্ছে। তো ফোন ধরে ধরে ভিডিও করতে করতে রান্না করা প্রচুর বিরক্ত লাগে মাঝে মাঝে। এক এক সময় ধরো হুটোপাটা করে খুব তাড়াতাড়ি করে কাজ করি, আর সেই সময় একটা ভিডিও করতে হয়, ধরো ভিডিওর চাপ থাকে যে আমাকে ভিডিওটা করতে হবে, ফোনটা ধরতে হবে, আবার ক্যামেরাটা বন্ধ করতে হবে, ফোনটা ধরতে হবে, আবার ক্যামেরাটা বন্ধ করতে হবে। এরকম করতে করতে না আরও মাথা খারাপ হয়ে যায় ভিডিও করতে করতে। তার উপরে আবার বিচ্ছিরি গরম, সত্যি গরমটা এতটাই আগাম পড়ে গেছে বলার মতো না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মনে হচ্ছে মরেই যাবো আমি। তো যাই হোক, এই দেখো রাত্রে আজকে মুড়ি খেলাম। রাত্রে খাবার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, গরমে না একদম গরম ভাত রাত্রে ভালো লাগে না। তারপরে আবার রুটি খেতেও ভালো লাগে না। আমি যে রুটিটা করবো, আমার বর বলে এত গরমে তোমাকে রুটি করতে হবে না, ওই মুড়ি দাও, মুড়ি খেয়ে নিই। আর আমার বর কিন্তু জানো তো, এটা বানিয়ে দিতে হবে আমাকে, এটাই আমি খাবো এরকম না। যদি না পারি বলবে থাক, পারছো না, বানাতে হবে না, গরমে খুব কষ্ট হচ্ছে, থাক। তো যাই হোক, এর জন্য আমার ভীষণ ভালো লাগে। আর আলু চচ্চড়ি মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। আর তোমাদের একটা কথা বলে রাখি, কারণ তোমরা কমেন্ট করলে তোমাদের দাদাভাই কিন্তু বসে বসে কমেন্টগুলো সব পড়ে। তো যাই হোক, খুব ভালো লাগে আমার। আর তোমরা একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। বাই।